একটিবার গডস লিভিং ওয়ার্ডের তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে আমার ভিডিওটি থাম্বনেলটি হলো যে আমরা মুখ দিয়ে যে কথা বারবার করে যদি বলি তাহলে দেখুন বলার ফল আমরা কি পেতে পারি। তার আগে আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য দেখে নিই। হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ, মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। অথচ বলছে যে মরণ ও জীবন এই জিহ্বার অধীনে আছে। এই জিভ দিয়ে আমরা যা বলবো তাই হবে। আমরা অনেক লোককে দেখেছি যে গরিব থেকে বড় লোক হয়ে যেত, কিন্তু যারা আজও গরিব আছে তারা যদি প্রত্যেক দিন বলে যে আমি বড় লোক বা আমি ধনবান, তাহলে তাহাদের প্রতি তাহাই ঘটিবে। কাউরের রোগ, শরীরে রোগ আছে, কেউ যদি বলে যে আমি সুস্থ, তাহলে তার জীবনে তাই হবে। কেউ যদি খুব অল্প শক্তি তার এবং সে ক্ষমতা তার খুব কম, সে যদি বলে যে আমি ক্ষমতাশালী, তাহলে ঈশ্বর তার জীবনে সেই ক্ষমতাশালী করবে। বলছে এই জীবের ভেতরে আছে আসল শক্তি লুকিয়ে। এই জীব দিয়ে যদি আমরা বারবার আমাদের পজিটিভ কথা বলতে থাকি যে আমি ভালো আছি, আমি বড় লোক, আমি গরিব নই, আমি অসুস্থ নই, আমি সুস্থ, এবং আমার পরিবারে কোনো অসুবিধা নেই, আমার পরিবার একদমই সুস্থ, আমাদের পরিবারে সবসময় শান্তি আছে। কেন? ঈশ্বর যেদিন পৃথিবী তৈরি করেছিল সেদিন আপন মুখের বাক্য দ্বারাই তৈরি করেছিল। আর মানুষকে সেই জীবের ভেতরে এতটাই সুন্দর আশীর্বাদ করেছিল যে সে মুখ দিয়ে যা কিছু বলবে তার ফল সে ভোগ করবে। অতএব আমরা যদি আমাদের সেই ফল ভোগ করতে চাই, তাহলে আমাদের জীবনে যতই অসুবিধা থাকুক না কেন, তবু আমরা বলবো আমরা অসুবিধায় নেই, আমরা ভালো আছি। আমাদের জীবনে কোনো অশান্তি নেই, আমাদের জীবনে কোনো রোগ নেই, আমাদের জীবনে কোনো আমরা গরিব নই, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের জীবনে শান্তি বজায় আছে। তাহলে দেখবেন এই কথা বারবার বলতে বলতে আপনার জীবনে সেরকমই হবে। কেন? জীব এতটাই ধারালো, এতটাই দর্পকারী, সে অনেক সময় দর্পের কথা বলে আর সে নেগেটিভ কথা অনেক বলে। কিন্তু আজ দিয়ে আপনি পজিটিভ কথা বলুন, আপনি দেখুন আপনার জীবন পরিবর্তন হতে পারে কিনা। যখন ঈশ্বরের বাক্য বলছে যে জীবন ও মরণ তোমার জিহ্বার ভেতরে আছে, সে যা যা বলে তারই ফল ভোগ করবে। আজকে যদি মনে করেন যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন, তাহলে আপনি বারবার বলতে থাকুন যে ঈশ্বর, দেখবেন আপনার মুখের ফল সেই বাক্য বলে গেছে ঈশ্বর আপনার সঙ্গেই আছে। তাহলে পৃথিবীতে যা কিছু আপনার অসুবিধা, সেই অসুবিধাকে জিভ দিয়ে আপনি ব্যবহার করবেন না। আপনি খালি মুখ দিয়ে বলবেন যে আমার সুবিধা, আপনার আমি অসুস্থ নই, আমি সুস্থ। যত কঠিন ব্যাধি হোক না কেন আপনি বলুন আমি সুস্থ। দেখবেন আপনার জীবনে ততটাই সেই ফল আপনি ভোগ করতে পারছেন, আপনার মুখের ফল আপনি ভোগ করতে পারছেন। মানুষ যা কিছু করবে, তার জীব দিয়ে যা কিছু বলবে, কিন্তু তাই তার জীবনে ঘটবে। তাই আজ থেকে আমাদের জেনে নিতে হবে যে আমরা মুখ দিয়ে বারবার আমরা এই কথাগুলি বলতে থাকবো। আমাদের জীবনে শান্তি আছে, আমরা গরিব নয়, আমরা ধনবান, আমাদের কোনো রোগ নেই শরীরে, আমরা সুস্থ, আমাদের জীবনে পারিবারিক কোনো অশান্তি নেই, আমাদের পরিবারে শান্তি আছে। আমি চাকরি না, আমি চাকরি পেয়ে গেছি বলে ধন্যবাদ, আমি চাকরি পাবই। এই বারবার এই কথাগুলো বলতে দেয়। আমার বিজনেস ভালো চলছেই, এই কথাগুলো আপনি মুখ দিয়ে বারবার বলুন আর দেখুন কি আশ্চর্য কাজ আপনার জীবনে হতে চলেছে। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আর একবার তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু আজকের এই সুন্দর দিনে প্রভু তোমার চরণ তলে উপস্থিত হয়েছি। যে প্রভু আমরা মুখ দিয়ে আমাদের জীব দ্বারা আমরা যা কিছু বলবো তাই ফল ভোগ আমরা করবো। তাই আজ আমরা জীব থেকে কোনো রকম নেগেটিভ কথা বলবো না, সবসময় পজিটিভ কথা বলবো, যাতে আমাদের জীবন সবসময় পজিটিভের মধ্যে দিয়ে চলে, ভালোর মধ্যে দিয়ে চলে, তোমার আশীর্বাদের মধ্যে দিয়ে চলে। প্রত্যেকটি ভাই বোনকে তুমি আশীর্বাদ করো। এই ভিডিওটার মধ্যে দিয়ে প্রভু তুমি তাদের হৃদয়ে কথা বলো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমার ডেস্টিনেশন মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল করবেন না, আমাকে SMS করবেন। আমি অবশ্য করি আপনাদের জন্য প্রার্থনা করব। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটা দেখে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। ভালো আপনাদের জন্যেই আমার জীবন আগে এগিয়ে গেছে, আমার ভিডিও এগিয়ে গেছে, এই জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আবার নেক্সট ভিডিওতে দেখা।